আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। যথারীতি আজও হাজির হয়েছি ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে। এটা একটা পটেটো রোল, যেটা খুব সহজে বাসায় তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি পটেটো রোল তৈরির জন্য এখানে 1 কাপ ময়দা নিয়েছি, সাথে নিয়েছি হাফ টিস্পুন লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরা, 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর অবশ্যই কালো জিরাটা দিয়ে দিবেন, কারণ বাচ্চারা কিন্তু সহজেই কালো জিরা খেতে চায় না। আর যেহেতু কালো জিরাটা আমাদের হেলথের জন্য অনেক উপকারী, এই জন্য যে কোনো নাস্তার মধ্যে দিবেন, তারা অবশ্যই খেয়ে নেবে। আমার আটাটা মেখে নেওয়া শেষ। এই পর্যায়ে যখন এভাবে মুঠো করবেন, যদি মুঠোটা হয়ে যায় তাহলে বুঝবেন আমার আটা রেডি। আর তখন অল্প অল্প পানি দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব। পানির পরিমাণটা বলা যাবে না, কারণ অল্পও লাগতে পারে, বেশিও লাগতে পারে। এভাবে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন, ডোটা কিন্তু একদম নরম হওয়া যাবে না। মাখানোর প্রথম পর্যায়ে একটু স্টিকি ভাব থাকবে, পরে দেখবেন এটা সুন্দরভাবে আঠালো হয়ে এসেছে। তারপর আমি সামান্য হাতের তেল মাখিয়ে উপরটা সুন্দর করে মসৃণ করে দিলাম, আর একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আর এর মাঝে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি এবং একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এটা এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে এটা কাঁটা চামচ কিংবা হাত দিয়েও ম্যাশ করতে পারেন, তবে গ্রেটার দিয়ে যখন গ্রেট করবেন এটা একদম মিহি হয়ে যাবে। এই তো আমি 2টা আলু এবং একটা ডিম সুন্দরভাবে গ্রেট করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সল্ট অর্থাৎ লবণ, আর হাফ টিস্পুন গুঁড়ো মরিচ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কিউব করে কেটে রেখেছিলাম, একটা পেঁয়াজ একদম মিহি দানা করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনা গুঁড়ো, হাফ টিস্পুন জিরা গুঁড়ো, আর হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পটেটোর স্বাদটা ডাবল হয়ে যাবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ওইটা ম্যাশ করতে পারেন। এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এটা এখন একটা সাইডে রেখে দিব। এতক্ষণে আমাদের ডোটা একদম পারফেক্টভাবে রেডি। সেটা এখন আমি মিনিট খানিক এভাবে মথে নিব এবং এটা পারফেক্টভাবে এখন তৈরি করার জন্য রেডি। আমি এভাবে 3টি ভাগে ডোটা কেটে নিলাম, 2টা সরিয়ে রাখলাম এবং অপরটা আমি এখন বেলে নিব। এভাবে একটা বেলুনের সাহায্যে আমি একটা রুটি তৈরি করে নিলাম। আপনারা লক্ষ্য করবেন আমি 3টা ভাগে ভাগ করেছি ডোটা এবং 3টা রুটি তৈরি করে নিব। 2টা রুটি তৈরি করে নিলাম এবং শেষে আরেকটা রুটিও তৈরি করে নিব। এই তো 3 নম্বর রুটিটাও আমার বেলানো শেষ। এখন প্রথম রুটিটার উপরে কিছু সয়াবিন তেল আমি ব্রাশ করে দিলাম, সামান্য আটা দিয়ে দিলাম এবং হাত দিয়ে একটু সমান করে দিয়ে পরের রুটিটা দিয়ে দিচ্ছি। পরের রুটিটা দেওয়া হলে একইভাবে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে দেব, তার উপরে আবার একটু ময়দা ছড়িয়ে দেব এবং হাত দিয়ে সমান করে দেব। তার উপরে শেষ রুটিটা আমি দিয়ে দিলাম এবং একইভাবে সুন্দর করে সেট করে দিলাম। উপরে সামান্য ময়দা ছড়িয়ে দিব, এখন দিয়ে একটু সমান করে দিয়ে বেলুনের সাহায্যে একটু বড় করে বেলে নিব। অবশ্যই এটা একটু পাতলা করার চেষ্টা করবেন, আবার খুব পাতলা নয়। এই তো আমার রুটিটা বেলানো শেষ। একটা নাইফের সাহায্যে এভাবে 4 টুকরো করে নিলাম এবং প্রত্যেক অংশ থেকে আবার 4টা টুকরা করব। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, আমরা প্রথমে 4টা করেছিলাম এবং প্রতিটি পিস থেকে আবার 4টা অংশ করে নিলাম। এই তো আমার করে নেওয়া শেষ। আমরা এখন যে পটেটোর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা একটাতে দিয়ে দিলাম। এভাবে এখন রোলটা তৈরি করার পালা। এভাবে এক সাইড থেকে মুড়িয়ে নিয়ে আস্তে আস্তে এটা সামনের দিকে গড়িয়ে নিয়ে যেতে হবে। এই মাথাটাতে আপনি ইচ্ছা করলে পানি দিয়ে একটু সিল করে দিতে পারেন। আমার
রুটিটা অবশ্যই একটু নরম ছিল, তাই আমার পানি দেওয়ার দরকার হয়নি। এই তো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন অনেক পারফেক্টলি তৈরি হয়েছে। এখন এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং সেখানে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই দুইটা উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এটাতে এখন কিছুটা পানি অ্যাড করে একটা লিকুইড তৈরি করে নিব। এই লিকুইডটা আমাদের কি কাজে লাগবে একটু পরেই সেটা জানতে পারবেন। এই তো লিকুইডটা আমাদের রেডি। আর এটা ব্যবহারের ফলে আমাদের পটেটো রোলটা আরও ইয়ামি হয়ে যাবে। আমি চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি। এই তো এখন রোলটার 2 পাশে এখানে ডুবিয়ে নেব। এটা কি হলো, একটা কোটেড হলো। আমাদের ভিতরে যে পটেটো রয়েছে সেটা বের হয়ে যাবে না, সিল হয়ে গেল। এভাবে প্রত্যেকটা স্ন্যাক আমি দিয়ে দিলাম এবং এখন ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা অবশ্যই এটা দেওয়ার পরেই একটা কাঁটা চামচ দিয়ে একটু একটু করে নেড়ে চেড়ে দিবেন। এতে করে হবে কি সব পাশটাই এক কালার হবে এবং লেগে যাবে না। এভাবে ব্রাউন কালার করে ভেজে নেবেন। আর এই পটেটো রোলটি কিন্তু অনেক ইয়ামি হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলে অনেক ধরনের মজার রেসিপি রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এই তো আমার 1 ব্যাচ ভাজা শেষ। আমার প্রতিটি ব্যাচ ভাজতে 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিউয়ার্সদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি 2 ধরনের পটেটো রোল তৈরি করেছিলাম, ছোট এবং বড়। এটা দেখার সৌন্দর্যের জন্য। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর ক্রাঞ্চি হয়েছে। ক্রাঞ্চিটা কেমন হয়েছে শব্দ শুনে অবশ্যই বুঝতে পারলেন কেমন ক্রাঞ্চি হয়েছে। তারপরে একটা ভেঙে দেখাই। এই তো দেখতেই পাচ্ছেন অনেক ক্রাঞ্চি হয়েছে। তাহলে দেরি না করে আমার রেসিপিটা চটপট ফলো করে বাসায় বানিয়ে ফেলুন এমন পটেটো রোল। বাচ্চাদের অনেক পছন্দের এই খাবারটি, আর খেতেও কিন্তু দারুণ ইয়ামি হয়েছিল। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে, আবার কোনো মজাদার রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।